নমস্কার, ঘরকন্যা ডায়েরির আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আগামীকালকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, এজন্য সবাইকে শুভেচ্ছা। আর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আমরা বাজার থেকে তাল কিনে এনেছি, তালের পিঠা করে শ্রীকৃষ্ণেরকে খেতে দেব। তা সেজন্য তাল নিয়ে এসেছি। এই যে দেখুন, 4খানা তাল এনেছি। তা আমি এভাবে করে তালের খোসা ছাড়িয়ে এই যে দেখুন, তালটাকে প্রথমে তালের উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তারপরে তালের এই ছালগুলো ছাড়িয়ে নিলাম। এই যে দেখুন, উপরের খোসার অংশটা এভাবে ফেলে দিতে হবে। তার আগে দেখে নিতে হবে তালের ভিতরে অনেক সময় কিন্তু পোকা হয়, এজন্য উপরে এটা তোলা হয় তখন দেখে নিতে হয় যে পোকা আছে কিনা। আমি ভালো করে দেখে নিয়েছি, তাহলে পোকা নেই। দেখুন, এবারে এখন তাল ঘষাটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার। যার যার ঘরে এরকম ঘষণি, যেটাকে আলু ঘষা বা গাজর ঘষার জন্য যেটা কিনে নিয়ে আসা হয়, সেটা দিয়ে এভাবে তালটা ঘষে নিতে হবে। দেখুন, এর আগে আমি আরো তাল ঘষে নিয়েছি, এতটা করে নিয়েছি। এই যে দেখুন, এভাবে করে তালটা ঘষলে তাড়াতাড়ি এগুলি বের হয়ে আসে, তালের রসগুলি বের হয়ে আসে। অল্প সময়ের মধ্যে এগুলো ঘষা হয়ে যাবে। যাদের তাল ঘষাতে মনে করেন পরিশ্রম, তারা এরকম করে ঘষে নেবেন, দেখবেন সময় কম লাগবে। আর এইদিকে দেখুন, আমার মেয়ে আবার এইদিকে গ্লাস, যেটাকে বলা হয় যে স্টিলের খাবার গ্লাস, এটাতে করেও তাল ঘষা যায়। এই যে দেখুন, এটাতেও যদি এই যে আমার মেয়ে করতেছে, এটাতেও করা যায়। এইটা করো মামুনি, এটাও এরকম করে ঘষা যায়। তার ভিতরেও কিন্তু এটার ভিতরেও তালের রস বের হয়ে যায়। যাদের যেরকম থাকে তারা সেরকম ভাবেই তালের রস বের করবেন। এই যে দেখুন, আমি কিভাবে করে তালের রসগুলোকে বের করে নিচ্ছি। এটাকে এভাবে করে ধরে, এই দেখুন, এই বাহির থেকে কিন্তু রস বের হয়ে আসছে, বাহির দিকে এদিক দিয়ে ঘষে এদিকে রস বের হয়ে আসছে। দেখুন, আর রসটা কিন্তু একদম ঘন। আবার অনেকে আছে জল দিয়ে তালটাকে নরম করে, সেগুলি করার দরকার নেই, সেগুলি করলে ওইটা পাতলা হয়ে যায়। আর দেখুন যে আমার আরো একখানা তাল আছে, আমি 3খানা তাল ঘষে নিয়েছি। এই যে প্রথমে এই অংশটা তুলে নিতে হয় এভাবে করে, একটু কষ্টসাধ্য ব্যাপার, তারপরও করতে তো হবে। ছুটে গেল। এবারে এখানটায় দেখতে হবে পোকা আছে কিনা, ভালো করে দেখে তারপর ফাটিয়ে নিতে হবে। এভাবে করেই তাল ছাড়াতে হয়। তালের কাঠ বেরিয়েছে, এর থেকে আমি পিঠে তৈরি করব। সে পিঠে তৈরি করা দেখাবো আবার, দেখতে থাকুন। দেখুন, তালের খোসা থেকে তারপরে রস বের করার পরে আরেকটি এরকম মুসুরির জালের ভিতরে রেখে তারপরে এরকম চেপে চেপে এটার ভিতরে যে আঁশ থাকে সেটাকে আলাদা করে নিতে হবে। এই দেখুন, একদম ফ্রেশ টাটকা রস বের হচ্ছে, আর এটার ভিতরে সব আঁশগুলো জমা হবে। এই দেখুন, চাপ দিলে কত সুন্দর করে বের হয়ে আসছে। একটু সময় দরকার, কিন্তু সব বের হয়ে চলে আসবে। এইভাবে ধৈর্য সহকারে এভাবে কাজটা করে নিতে হবে। এই যে দেখুন, এর সাথে একটুকু আঁশ বের হচ্ছে না, এটার ভিতরে করে চাপ দিয়ে নিলে শুধু রসটাই বের হচ্ছে। একটু ধৈর্য সহকারে করে নিতে হবে। এই যে দেখুন,
কত সুন্দর তালের, দেখুন এর ভিতরে একটুকু কিন্তু আঁশ নেই। এভাবে করে আঁশটা কোথায় জমা হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর করে বের হয়ে আসছে। দারুণ। যে আঁশগুলো তালের ভিতরে ছিল সবগুলো কিন্তু এখানে জমা হয়েছে, আর আমি রসটা ছেঁকে নিয়েছি এটা থেকে। এরকম একটা যে কোনো মুসুরির ন্যাকড়া থাকলে সেটা দিয়ে এরকম করা যায়, এরকম করে নেবেন আপনারা। নমস্কার, ঘরকন্যা ডায়েরির আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দেখিয়েছিলাম তালটা আমি কীভাবে গুলে নিলাম, সেই তালের থেকে পিঠা তৈরি করছি। তখন যখন পিঠার গোলা থেকে আমি দিয়েছিলাম তখন আর দেখানো হয়নি, কিন্তু ওই তাল থেকে তালের বড়া তৈরি করেছি। এখানে 1 হাঁড়ি বড়া তৈরি করে নিয়েছি এই যে। আর এইদিকে আমার কড়াইয়ে দেওয়া আছে এতটা, 2টা কড়াই মিলিয়ে ভেজেছি। এই যে কড়াইটাই ভেজেছি, এবার এখন এই একটাতেই আছে। দেখুন তালের বড়াগুলো কত সুন্দর ফুলেছে। কম আছে, বেশ অনেকটা সময় ধরে ভেজেছি তালের বড়াগুলো। দেখুন এই যে হাঁড়িটা 1 হাঁড়ি, 1 হাঁড়ি সবটা দিলে হবে 1 হাঁড়ি। এটা তুললে এখানে জল ব্যবহার করিনি, পুরোটাই তাল আর চিনি। এবার এইগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। কার কার ভালো লাগে তালের বড়া খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কারা কারা বানিয়েছেন। বড়াগুলোকে এবার আমি তুলে নেব। দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। এরকম ঝাঁঝরিতে করে তুললে তেলটা পড়ে যায়, তেলটা বড়ার সাথে থাকে না। কতগুলি হয়েছে বড়া। দেখুন তালের বড়ার ভিতরটা কত সুন্দর ফাঁপা হয়েছে, ভিতরে কিন্তু কাঁচা নেই, একদম ফাঁপা। আর বড়াগুলো কিন্তু বেশ নরম। তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে দিবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলের জন্য রইল শুভকামনা। আজকে এই পর্যন্ত।